स्टूडेंट्स वेलकम टू माई चैनल। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো বর্ষাকাল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে দিতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। বর্ষাকাল, যা বাংলা বর্ষপঞ্জির দ্বিতীয় ঋতু, আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে বিস্তৃত। এই সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় এবং চারপাশের প্রকৃতি সবুজে ভরে যায়। গ্রীষ্মের দাবদাহের পর বর্ষাকাল প্রকৃতিকে নতুন জীবন দান করে। বর্ষাকাল, যা বাংলা বর্ষপঞ্জির একটি গুরুত্বপূর্ণ ঋতু, সাধারণত জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে প্রায় মধ্য অগাস্ট মাস পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, যা মাঠ ঘাট, নদী নালা, খাল বিল সব কিছুকে জলে পরিপূর্ণ করে তোলে। গ্রীষ্মের উত্তাপের পর বর্ষার আগমন প্রকৃতির জন্য স্বস্তির বার্তা নিয়ে আসে। বর্ষাকালে চারপাশের পরিবেশ সবুজে ভরে ওঠে, গাছপালা নতুন পাতায় সেজে ওঠে এবং বিভিন্ন ফুল যেমন কদম, কেয়া, কামিনী, বেলি ও বকুল তাদের সুগন্ধ ছড়াতে থাকে। এই সময়ে প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করে, যা কবি সাহিত্যিকদেরও বিশেষভাবে আকৃষ্ট করে। বর্ষার বৃষ্টি শুধু প্রকৃতির সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি কৃষিকাজের জন্যও অপরিহার্য। বৃষ্টির জলে মাঠ ভিজে যায়, যা ধান ও অন্যান্য ফসলের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা সরবরাহ করে। তবে বর্ষার সময়ে বন্যা, ভূমিধস এবং রোগের প্রাদুর্ভাবের মতো কিছু সমস্যাও দেখা যায়। বর্ষাকাল বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই ঋতু নিয়ে অনেক গান, কবিতা ও গল্প রচিত হয়েছে। বাদল দিনের প্রথম কদম ফুল, বৃষ্টি পড়ে টাপুর টুপুরের মতো গান ও ছড়াগুলো বর্ষাকালের সৌন্দর্য ও আবেগকে ফুটিয়ে তোলে। সব মিলিয়ে বর্ষাকাল বাংলা প্রকৃতির এক গুরুত্বপূর্ণ ও মনোরম ঋতু, যা একদিকে যেমন আনন্দ ও স্নিগ্ধতা নিয়ে আসে, তেমনি অন্যদিকে কিছু প্রাকৃতিক দুর্যোগও ডেকে আনে। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের ওপর একটা অনুচ্ছেদ রচনা করে নিতে পারলাম। তোমরা কিন্তু ঠিক এইভাবেই লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে খুব ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।